আসসালামু আলাইকুম। রেসিপি বাই নাহার কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো আজকে আপনাদেরকে ফুলঝুরি পিঠা তৈরি করে দেখাবো। এই ফুলঝুরি পিঠা কার কার পছন্দ, কে কে খেতে পছন্দ করেন জানাবেন তো। আমার মেয়ের তো ভীষণ পছন্দ। এই পিঠাটা আমার মাও খুব পছন্দ করে। আজকে আপনাদের সাথে সকাল আর সন্ধ্যাবেলার ভিডিওগুলো শেয়ার করতেছি। আজকে আর রান্না বান্না দেখাবো না। এই যে একদম সকাল সকাল আমটা কেটে নিলাম, তারপরে আনারস, মানে সকালে নাস্তা খাওয়ার পরে এই আম আর আনারসটা খাওয়া হয়েছে। কারণ আনারসটা যদি সকালে একটু খালি পেটে খান তাহলে কৃমির জন্য খুবই উপকার। এটা মানে আমাদের মুরব্বীরা যা শিখাইছে আর কি, আমরা তাই জানি। আমার মা বা আমার শাশুড়িরা তারা বলে সকালে খালি পেটে যদি আনারসটা খাওয়া হয় তাহলে কৃমির জন্য অনেক উপকার হয়। মানে গুঁড়া কৃমি আছে না, এটার জন্য আনারসটা খুবই উপকারে দেয়। এই যে এখন আমটা সুন্দর করে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই আমগুলো মানে কিনা আম, আমার ছেলের ছোটোটার খুবই পছন্দের আম। সে অন্য কোনো ফল অত খায় না, কিন্তু আমটা তার খুবই প্রিয় একটা ফল। সে আমটা এত পছন্দ করে বলার বাইরে। তো প্রত্যেক দিনে ওর বাবা 2-4 কেজি করে আম নিয়ে আসে। মানে হয়তো যদি 2 কেজি আনে একদিনই শেষ, বা 5 কেজি আনলে হয়তো 2 দিন বা 3 দিন যায়, এরকম আর কি। তো যাই হোক, সন্তানরা যেটা খেতে পছন্দ করে মা বাবার উচিত সন্তানদেরকে সেটাই খাওয়ানো। ও আবার আমটা যদি এভাবে কেটে দিই খুব পছন্দ করে খায় চামিচ দিয়ে, মানে কাঁটা চামিচ দিয়ে মুখে দিবে, খুব তৃপ্তি সহকারে খাবে। আর এই যে আনারসটা, আনারসটা হচ্ছে আমার বাবার বাড়ির। মানে আমার বাবার বাড়িতে 3টা আনারস ধরছে, একটা আনারস আমার জন্য আসছে। তো যেই দিন হয়তো আনারসের ভিডিওটা দিছি ওই দিন আর কেটে খাওয়া হয় নাই, পরের দিনই কেটে খাইলাম। তো যাই হোক, আনারসটা খুবই মিষ্টি ছিল, একদম গাছ পাকা, খুব মজা। মানে আপনার বাইরে কিনা যে ফলগুলা, এই ফলগুলোতে আপনার ফরমালিন থাকে, কিন্তু যেগুলা গাছের ফ্রেশ তাজা, এগুলাতে কোনো ফরমালিন পাবেন না, খেতেও খুবই সুস্বাদু। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন এখনও পর্যন্ত একটা লাইক দেননি, তো একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। তো আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক অনুপ্রেরণা দেয়। তো যারা এতক্ষণে লাইক কমেন্টটা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, লাইক কমেন্ট দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নেবেন, এই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ। তো এই যে আজকে ফুলজুই বানানোর জন্য আমি নিছি এখানে 2 কাপ আতপ চালের গুঁড়ি, 1 কাপ চিনি, স্বাদমতো লবণ। আপনি মিষ্টি জিনিসে যদি অল্প একটু স্বাদমতো লবণটা দেন তাহলে মিষ্টির ব্যালেন্সটা খুবই সুন্দর থাকে, ভালো হয় খেতে। তো এই যে এখন আমি গোলাটা তৈরি করে নিচ্ছি। প্রথমে এগুলো আমি ভালো করে মিক্স করে নিব। তারপর এখানে আমি দিয়ে দিব 1 কাপ আটা। আপনারা আটার পরিবর্তে ময়দাটাও দিতে পারেন। আমার হাতের কাছে আটাটাই ছিল, তাই আমি আটা দিয়েছি। তো এখানে যদি আপনি 2 কাপ আতপ চালের গুঁড়ি সাথে 1 কাপ দিবেন আটা, তাহলে পিঠাটা খুবই মচমচে হবে। আর যদি শুধু আতপ চালের গুঁড়ি দিয়ে বানান তাহলে পিঠাগুলো একটু আবার বেশি দিন থাকবে না, মানে এগুলো নরম নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এই যে আমি গোলাটা এইভাবে ঠিক এরকম করে তৈরি করে নিচ্ছি। মানে পুয়া পিঠা বানাতে আপনারা যে গোলাটা তৈরি করেন ঠিক ওরকমভাবেই করবেন, বেশি পাতলা করবেন না। বেশি পাতলা করলে পিঠাটা আবার বেশি পাতলা পাতলা হবে, মানে খেতে অতটা ভালো লাগবে না। পিঠাটা যখন পুয়া পিঠার যেই আপনারা গোলা তৈরি করেন ওরকমই করবেন। এই যে এখন আমি তেলটা গরম করে নিছি। এই চাঁচটা হচ্ছে আমার নতুন, তাই প্রথম যে পিঠাটা দিছি এই পিঠাটা উঠাইতে আমার খুবই কষ্ট হয়েছে। মানে আমি পরে এটা আবার একটা ছুরি দিয়ে খোঁচাই খোঁচাই উঠাই নিতে হয়েছে। আর যদি এটা তেল তেলে হয়ে যায় তাহলে আর আপনার খোঁচানোর প্রয়োজন নাই। তো এই যে প্রথম 3-4টা পিঠা আমি এভাবে ছুরি দিয়ে খোঁচাই খোঁচাই উঠে বানিয়ে নিয়েছি। এই যে দেখেন, পরে যখন শাঁসটা তেল তেলে হয়ে গেছে তখন পিঠাটা আমনে আমনে উঠে আসছে জাকি দেওয়ার সাথে সাথে। আজকে আমার এই ভিডিওর মধ্যে অনেকগুলো নয়েজ থাকবে, কারণ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হইতেছে। আমার আবার মানে ছাদের ঘর না, টিনের ঘর। তো টিনের ঘরে যে বৃষ্টির আওয়াজটা ওটাই আসতেছে বারবার। আবার আমার ছোট ছেলে আছে, ও আবার ভয়েসের ভিতরে একটু নয়েজও দেয়। তো যাই হোক, সবাই ইগনোর করবেন। এই যে পিঠাটা নেওয়ার পর আবার শাঁসটা গরম করে নেবেন। মানে শাঁসটা যত ভালো গরম হবে পিঠার যে গোলাটা ভালো করে লাগবে।
এই ছাঁচটা যত ভালো গরম হবে ততই পিঠার মানে খামিরটা আপনার ভালো করে ছাঁচের মধ্যে লাগবে। তারপরে যখন একটু তেলে দিয়ে এভাবে ঝাঁকাবেন তো পিঠাটা মানে খুলে আসবে ছাঁচ থেকে। তো এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। মানে এই পিঠাটা আমার মেয়েরও খুব পছন্দ, আমারও খুব পছন্দ। কারণ যাদের দাঁত আছে তারা মানে মুচমুচে খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক লাস্টে অল্প একটু আটা ছিল আর ছাঁচের মধ্যে লাগতেছে না। তো আমি পরে ওইটা দিয়ে আবার 2টা পুয়া পিঠা বানাই নিছি। ওই পুয়া পিঠাটা আমার নাফিজ আবার খুব মজা করে খায়। তো সে যাই হোক সে এই পিঠাগুলো খাবে। তারপর এই যে দেখেন পিঠাটা কত মচমচে শুনেন আপনারা। এই পিঠাটা ভাজার সময় একদম আরো কড়া করে মচমচে ভাজতে আছে। হবে। এভাবে একদম মানে বাদামি কালার, লাল লাল বাদামি কালার করেই ভাজবেন। তাহলে পিঠাটা বেশি মচমচে হবে, অনেক দিন থাকবে। এই পিঠাটা প্রায় আপনি 1 মাসের মতো সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। তো যাই হোক আমার পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে ভালোবেসে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।